আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। প্রতি বছর বাংলাদেশ থেকে বহু লোক পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে। বিশেষ করে যারা নিউজিল্যান্ডে ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। বাংলাদেশ থেকে যদি কেউ নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে ভারতের মুম্বাই অথবা কলকাতায় অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা সংক্রান্ত অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। কারণ বাংলাদেশে নিউজিল্যান্ডের হাই কমিশন না থাকায় ভারতের মুম্বাই অথবা কলকাতায় অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা প্রসেসিং অফিসে যাবতীয় ভিসা সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করে। ট্যুরিস্ট ভিসার মেয়াদ। নিউজিল্যান্ডে বেড়াতে যাবার জন্য একজন ট্যুরিস্টকে সাধারণত 3 মাসের ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। যদি ভ্রমণকারীর আরও দীর্ঘমেয়াদী ভিসার প্রয়োজন হয়, যেমন 9 মাস অথবা 18 মাস, তাহলে কারণ দেখানোর সাপেক্ষে 9 মাস অথবা 18 মাস অর্থাৎ ভ্রমণের জন্য যতদিন আপনার লাগতে পারে তার প্রেক্ষিতে আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদনের সময় ভিসা ফি ব্যাংক চেক অথবা ব্যাংক ড্রপের মাধ্যমে জমা দেওয়া হয়। বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করতে হলে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা সেন্টারে আবেদন করতে হবে। ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য ৮৬০০ ইন্ডিয়ান রুপি অথবা ১৪৫ ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় ১১৩৪৯ টাকা ভিসা ফি হিসেবে জমা দিতে হবে। ভিসা ফি ইন্ডিয়ান রুপিতে জমা নেওয়া হয়। ট্যুরিস্ট ভিসার আবেদনের সময় ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে ভিসা ফি জমা দেওয়ার কোনো ব্যবস্থা আপাতত নেই। নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নিয়ম। আবেদনকারীর অরিজিনাল পাসপোর্ট। নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য সঠিকভাবে সব তথ্য দিয়ে পূরণ করতে হবে। পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি লাগবে। পাসপোর্টের মেয়াদ 3 মাসের বেশি হতে হবে। নিউজিল্যান্ড যাওয়া এবং নিউজিল্যান্ড থেকে আসার জন্য টিকিট অথবা পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমাণপত্র। নিউজিল্যান্ডে বেড়ানোর জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমাণপত্র, যেমন ট্যুরিস্ট ভিসায় 1 মাস নিউজিল্যান্ডে থাকতে চাইলে 1000 নিউজিল্যান্ড ডলার, আর যদি যাওয়ার পূর্বে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ দিয়ে রাখা হয় তাহলে 1 মাসের জন্য 400 নিউজিল্যান্ড ডলারের প্রমাণপত্র অবশ্যই দেখাতে হবে। আপনি যতদিন থাকতে চান ততদিনের তথ্য দেখাতে হবে। যদি অন্য কেউ আপনাকে আর্থিক সহায়তা করে থাকে তবে তার তথ্য ফর্মটিতে সঠিকভাবে পূরণ করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আবেদনকারীকে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ভিসা প্রসেসিং এর কাজ শেষ হওয়ার পরে কাগজপত্র যে ঠিকানায় পাঠানো হবে সেই ঠিকানা সঠিকভাবে দিতে হবে। নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য মেডিকেল সার্টিফিকেট। যদি 6 মাসের বেশি নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য থাকতে চান তবে মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে। মেডিকেল সার্টিফিকেটের জন্য ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। ব্লাড অথবা প্লাজমা ট্রান্সফিউশন এর মেডিকেল রিপোর্ট। HIV অথবা হেপাটাইটিস B/C আছে কিনা তার মেডিকেল রিপোর্ট। কোনো রকম নেশাজাতীয় ড্রাগ নেওয়া হতো কিনা তার মেডিকেল রিপোর্ট। যক্ষা রোগ আছে কিনা তার মেডিকেল রিপোর্ট। মেডিকেল সার্টিফিকেটগুলো অবশ্যই ট্যুরিস্ট ভিসা আবেদনের দিন থেকে 3 মাসের কম সময় হতে হবে। ট্যুরিস্ট ভিসা প্রসেসিং সময়। ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য সাধারণত 10 দিন লাগতে পারে। ভিসা প্রসেসিং এর জন্য কতদিন সময় লাগবে তা আবেদনকারীর তথ্য যাচাই এবং মূল্যায়ন করার উপর নির্ভর করে। তবে সাধারণত কতদিনের মধ্যে ভিসা প্রসেসিং এর কাজ শেষ হবে তা আবেদনের সময় জানিয়ে দেওয়া হয়। আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। এরকম নতুন নতুন ভিসা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক